নমস্কার বন্ধুরা, কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো পটলের নিরামিষ দোরমা। তার জন্য আমি এখানে ৫ টা পটল নিয়েছি। পটলটা ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। চামচের পিছন দিয়ে এর ভিতর থেকে দানাগুলো বার করে নিয়েছি। দানাগুলো একটা মিক্সির মধ্যে নিয়েছি। জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে আমি দিয়েছি সর্ষের তেল। এখানে দিয়ে দেব অল্প একটু লবণ, সামান্য একটু হলুদ। দিয়ে পটলগুলো আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখুন পটলগুলো আমি এর চেয়ে বেশি আর ভাজবো না, তাহলে একদম নরম হয়ে যাবে। এবার আমি তুলে নেব। এবার আমি পুর বানাবো। তার জন্য ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, গ্রেট করা একটু আদা গ্রেট করা, আর দেবো গ্রেট করা আলু। আমি এখানে গ্রেট করা আলু দিচ্ছি, আপনারা সিদ্ধ আলুও দিতে পারবেন। এবার দেবো পটলের দানা পেস্ট। এবার দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে একসাথে গুঁড়ো করে রেখেছি, সে ধনে জিরের গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে আমি খুব ভালো করে এটা নাড়িয়ে নেবো। এবার দেবো জল ঝরানো ছানা। আমি এখানে ছানা দিচ্ছি, আপনারা এখানে পনিরও গ্রেট করে দিতে পারবেন। দিয়ে আমি এটা শুকনো শুকনো করে নামিয়ে নেব। দেখুন এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। দেখুন পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পুরটা অল্প অল্প করে পটলের মধ্যে ঢুকিয়ে দেবো। পুরো পটলটা ভরে দেব। এইভাবে আমি প্রত্যেকটা পটল পুর ভরে নেব। দেখুন পুরটা আমার ভরা হয়ে গেছে। দেখুন আমার সবগুলো পুরো ভরা হয়ে গেছে। পুরগুলো আমি মুখোমুখি করে দিয়েছি, একটু উঁচু করে দেইনি। এবার আমি এখানে একটা বেসন গুলে নিয়েছি। বেসনে একটা প্রলেপ দিয়ে দেবো, যাতে পুরটা না বার হয়ে যায়। প্রত্যেকটা প্রলেপ দিয়ে দেবো। আমি এখানে বেসন দিচ্ছি, আপনারা চাইলে আটা, ময়দা বা আটাও দিতে পারবেন। আমি কড়াতে সরষের তেল দিয়েছি। এবার দেবো গোটা জিরে। আমি এখানে গোটা জিরে দিচ্ছি, আপনারা চাইলে এখানে পাঁচ ফোড়নও দিতে পারবেন। এবার দেবো গ্রেট করা আদা আর টুকরো করা টমেটো। এবার দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খাবেন ঝালটা বুঝিয়ে দেবেন। এবার দেবো লবণ, টমেটো তাড়াতাড়ি গলে যাবে। এটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেবো ধনে জিরে একসাথে গুঁড়ো করা। এখানে কাজু, কিশমিশ, চারমগজ, পোস্ত একসঙ্গে পেস্ট করে রেখেছি। পেস্টটা আমি দিয়ে দেবো। দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, গরম জল দেবেন। এটা ফুটে গেছে। এবার আমি পটলগুলো এক এক করে দিয়ে দেবো। এবার দেবো অল্প একটু চিনি। চিনি যদি পছন্দ না করেন বাদ দিয়ে দেবেন। দেখুন পটল দোরমা আমার রেডি হয়ে গেছে। এখন মনে হচ্ছে অনেক গ্রেভি, অনেক কিন্তু এটা বসে যাবে, বসে শুকনো হয়ে যাবে। আর দেখুন একটাও পটল থেকে আমার পুর বার হয়ে যায়নি। এবার একটু ঘি দেবো, দিয়ে নামিয়ে নেব।